ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 11ই মাঘ 1352 সাল শুক্রবার শ্রী ঠাকুর সন্ধ্যার পর মাতৃমন্দিরের সামনের বারান্দায় একখানি তক্তপোষে বিছানার উপরে বসে আছেন। আলো জ্বলছে, চতুর্দিক আনন্দময়। কাছে আছেন কেষ্ট ভট্টাচার্য, সতু সান্যাল, বীরেন মিত্র, অরুণ জোয়ারদার এবং মায়েরা। সম্বলপুরে কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে কথা হচ্ছিল। শ্রী ঠাকুর সতুদার দিকে চেয়ে আফসোসের সুরে বললেন, তোরা শুনিসই না, চেতিসই না। আমার বোধ হয় দেখবার ভাগ্য নেই। তোরা চেতলেই পাবনায় সম্বলপুর হয়ে যেত। পরমপিতার দয়ার কি অন্ত আছে? কেষ্টদা, ছোটদা, সতুদা ও বীরেনদার জন্য 4টে নতুন ধরনের সাদা লম্বা জামা ও শেষে ঠাকুর অনিলকে দিয়ে করিয়েছেন। অনিল সেগুলি নিয়ে আসলো। শেষে ঠাকুর কেষ্টদা, ছোটদা, সতুদা ও বীরেন্দাকে সেগুলি পরে দেখতে বললেন। পরার পর শেষে ঠাকুর অনিলকে খুব তারিফ করে বললেন, বেশ হয়েছে, তোর হাত খুলে গেছে। দর্জির কাজ করতে গেলে মাথায় একটা ধারণা চাই, কোন চেহারায় কোন জিনিসটা কেমন মানাবে। মনের মধ্যে সেই ছবিটা যদি না থাকে, তবে শুধু অঙ্কের মাপে জিনিসগুলি সুন্দর হয় না। আরও আরও ভালো করার একটা হাউস চাই, শখ চাই। তখন দেখবে কত রকমারই পরিকল্পনা বের করতে পারবে। তুমি এই গ্রামে বসে যে জিনিস করবে, তাই হয়তো বড় বড় শহরের লোককে তাক লাগিয়ে দেবে। কি বলেন কেষ্টদা? জামাগুলি ভালো করেননি? কেষ্টদা হেসে বললেন, ভালোই করেছি। সেজে ঠাকুর সতুদাকে জিজ্ঞাসা করলেন, তুই কি বলিস? তুই তো অধুনাতন রীতির খবর জানিস। সতুদা, আমাকে কেমন মানিয়েছে সে তো আর আমি বুঝতে পারছি না, তবে এদের খাসা মানিয়েছে। সেজে ঠাকুর, তোকেও চমৎকার মানিয়েছে। তুই যা পড়িস তাতেই মানায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।